বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে একটি সুন্দর কাহিনী বলবো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 81 বছরের এই মহাজীবনে কত যে লীলা ঘটেছে, কত যে সুন্দর সুন্দর কাহিনী রয়েছে ভক্ত ভগবানের মধ্যে, কত যে আনন্দময়, কত যে মজার মজার ঘটনা রয়েছে, যা আমরা জানলে আমরা যেমনি আনন্দ পাই তেমনি অবাকও হই। তবে এই ঘটনাগুলো আমাদের জানা খুব দরকার ঠাকুরের জীবনের, তাতে আমাদের ঠাকুরের প্রতি আরও ভক্তি, আর বিশ্বাস, শ্রদ্ধা এগুলো বেড়ে যায়। আজকে একটি কাহিনী বলি। শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত এবং কুষ্টিয়ার ডাক্তার শ্রী সত্যচরণ দত্ত, তার বহুদিনের আকাঙ্ক্ষা যে শ্রী শ্রী ঠাকুরের একজোড়া জুতো তিনি যদি পান তো সেটা আসনে রেখে তিনি পুজো অর্চনা করবেন সেই জুতোকে। কিন্তু তার এই আকাঙ্ক্ষার কথা তিনি ঠাকুরকে বলতে পারেন না। আকাঙ্ক্ষাটা তার খুবই প্রবল। দিন চলে যায়, আকাঙ্ক্ষা তার ততই বেড়ে যায়। মনের কথা মনেই রেখে দিয়েছেন, ঠাকুরকে বলতেও পারছেন না। তো একদিন কি একটা কাহিনী হলো সেটাই বলি। ঠাকুরের আরেক ভক্ত অশ্বিনী বিশ্বাস তার দালানে ঠাকুর বসে আছেন, সেখানে সত্যচরণ দাও ছিলেন। হঠাৎ করে ঠাকুর বললেন, সত্যদা, আপনার পকেটে কি টাকা আছে? এই বলে সত্যদার উত্তরে অপেক্ষা না করেই ঠাকুর উঠে গিয়ে তার পকেটে হাত দিয়ে টাকার সন্ধান করে টাকা দেখতে পেলেন এবং বলেন যে, সত্যদা, আমাকে একজোড়া জুতো দিতে পারেন? আমাকে একজোড়া জুতো কিনে দিন না। এই বলে তখন রাত 10টার পরে বাজারে যাওয়া হলো। ঠাকুর নিজেও বাজারে গেলেন। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু অদ্ভুত এক ঘটনা যে একটি মাত্র দোকান তখনও কোনো কারণে খোলা ছিল। তো সেই দোকানে যাওয়া হলো। সেখানে আবার আব্দুল জব্বর বলে একজন ঠাকুরের ভক্ত, মুসলিম ভক্ত, সেই দোকানের কর্মচারী ছিলেন। সেই ঠাকুরকে জুতো দেখাচ্ছিলেন। ঠাকুরের একটি পছন্দসই জুতো, একজোড়া জুতো ঠাকুর পায়ে পরলেন এবং পুরনো জুতোটার দিকে তাকিয়ে সত্যচরণদাকে বললেন, সত্যদা, এগুলোর কি হবে? আপনি এগুলো নিন না, আপনি এগুলো নিয়ে যান না। ভক্তের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। সত্যদা আনন্দে চার চোখ দিয়ে অশ্রু বেরোতে লাগলো। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ভক্তের আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করেন, এরকম অজস্র ঘটনা রয়েছে। ঠাকুরের কাছে অন্তর থেকে যে যা চেয়েছে ঠাকুর কোনো না কোনো ভাবে, ঠাকুরকে না জানালেও ঠাকুর তা পূরণ করেছেন। আজও কিন্তু ঠাকুর আমাদের যেগুলো ইষ্টানুক চাওয়া সেগুলো কিন্তু পূরণ করে চলেছেন। আমরা তাকে একটুও যারা ভালোবাসি
তারা সবাই বোধহয় এ ব্যাপারে নিশ্চিত যে তার দয়ার তুলনা নেই। প্রত্যেকেরই জীবনে অনেক অনেক দয়ার ঘটনা রয়েছে, যা ঠাকুরকে ভালোবেসে চলি, একটু বিশ্বাস করি, তার দয়ায় আমাদের বিশ্বাসের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে ওঠে। আমরা তার জন্য এক করলে তিনি আমাদের জন্য 100 করেন, সহস্র করেন। তাকে ভালোবেসে তাকে নিয়ে চললে জীবনে কত যে ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না, কত অপাওয়া যে পাওয়া হয়, কত অঘটন যে ঘটে যায় আমাদের তা হিসাব নিকাশের বাইরে। আজকের এই ঘটনাটি যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জানা হলো। এরকম আরও কিছু ঘটনা যতটা পারবো তুলে ধরব। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।